হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা সরস্বতী পুজোর ভ্লগ, আমাদের একটু ছাড়তে দেরি হয়ে গেল। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভ্লগটি, আপনাদের আশা করি সবার খুব ভালো লাগবে। এটা মালদা আদিনা মসজিদ। আমি আর আমার হাজব্যান্ড সেদিন এই আদিনা মসজিদে এসেছিলাম। অনেকেই এসেছিল, মানে অনেকে কি প্রচুর লোক এসেছিল। তো আমরা যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে দেখাতে পেরেছি আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। চলুন দেখুন কি কি আমরা সেদিন দেখলাম। তো এই দেখুন মসজিদের ভেতরটা বেশ ভাল লাগছিল, অনেকেই এসেছিল। আর আমি কোনো দিন এর আগে কোনো এরকম বড় মসজিদে যাইনি, তো গেছিলাম, বেশ ভালোই লাগছিল। এটা অনেক পুরনো। তো এই দেখুন চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো আমি আর ও গেছিলাম, অনেকেই গেছে। তো এই যে ঘুরছি চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পুরোনো দিন, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটুও নোংরা নেই, খুব ভালো লাগছে। আর এই দেখুন এইগুলো দেখাচ্ছিলাম, অনেক পুরনো মানে কাজগুলো, তো বেশ ভাল লাগছিলো। তারপরে এইখানটা দেখে টেখে নিয়ে এটারই ওপরে সবাই যাচ্ছিলো, এই দেখুন ওটারই ওপরে সবাই ইয়ে করছিলো। আমরা আর ওপরটাতে যাইনি, সিঁড়ি দিয়ে যাচ্ছিলো, তখন অনেক ভিড় ছিল বলে আর যাওয়া হয়নি। আর এই দেখুন এই দেওয়ালগুলোতে মূর্তি আঁকানো আছে, আমরা অবশ্য দেখতে পাইনি, যেটা আমি অন্যান্য ভিডিওতে দেখতে পাচ্ছি। এখানে শিব ঠাকুরের মূর্তি আছে, তারপরে দেওয়ালে অনেক দেবদেবীর মূর্তি আছে, যেটা মুছে ফেলা হয়েছে, সেটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড গিয়ে দেখতে পেলাম না। যাই হোক, ওই যে ভিডিওতে দেখছি যে মুছে ফেলেছে, ওই কারণে আমরা দেখতে পাইনি। এখন অনেকই কথা উঠছে এই মসজিদটাতে নিয়ে, যে এখানে দেবদেবীর মূর্তি কি করছে বা শিব ঠাকুর এখানে কি করছে, অনেকেরই প্রশ্ন। তো আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখুন এখানে এটা কি আমি বুঝে পাচ্ছিলাম না, কিন্তু ওখানটাতে লেখা ছিল যে প্রবেশ করা যাবে না। তো হ্যাঁ, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।